ফুলতুলি নামে একটি ছোট্ট গ্রাম। একদিন সেই গ্রামে একটা ডাইনি ঢুকে পড়ে। সেই গ্রামে বসবাস করত দরিদ্র লোকজন। তাদের কোনো রকমের সংসার চলতো। ডাইনি দেখতে পেল গ্রামের সবাই খুব কষ্টে দিন যাপন করছে। সে দেখতে পায় কারো কারো ঘরে খাবার নেই, শিশুরা খালি পেটে ঘুমায়। এসব দেখে ডাইনির খুব মায়া হলো এবং বলতে লাগলো, আহারে, এই মানুষেরা কত কষ্ট করছে, অবুঝ শিশুগুলো না খেয়ে ঘুমাচ্ছে। এদের জন্য কিছু একটা করতে হবে। আমি যদি এদের ক্ষুধা দূর করতে পারি তাহলে এরা আর কষ্ট পাবে না এবং আমার ডাইনি জীবন থেকে মুক্তি মিলবে। এরপর ডাইনি সকলের ঘরে খালি হাঁড়ি পাতিল খাবারে ভরে দিল। গ্রামে বিভিন্ন মাঠে ঘাটে ফল ফলাদি জমি ভরা ধানে তার জাদু বলে ভরিয়ে দিল। গ্রামে এখন সবার দুঃখ দূর হবার সময় চলে এলো। এত বড় ভূষণ্ডির জঙ্গলে থাকি আমরা শাকচুন্নি। এই জঙ্গলে যে মানুষ পাবো সকলের ঘাড় মটকাবো, কাউকে ছাড়বো না। এত বড় জঙ্গল শুধু আমাদের, হি হি হি। কিন্তু আজ কতদিন ধরে ডাকিনী শাকচুন্নিকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল তাও জানি না। মনে হচ্ছে ও বন্দি হয়ে পড়লো কোথাও। একটু দেখতে হবে, কিন্তু এত বড় জঙ্গলে কোথায় খুঁজবো ওকে? এই বাবা খগেন, কোথায় চললে সময়? আগে কাকু, গঞ্জের দিকে যাচ্ছি। তা বেশ, কিন্তু গ্রামের হঠাৎ কি হলো বলো তো বাপু? সবার ঘরে খাবার, গাছে ভরা ফল, ধানে ভরে গেল ক্ষেত। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এমন তো কখনো হয়নি। হ্যাঁ কাকু, আপনি ঠিকই বলেছেন, আমিও বুঝতে পারছি না। এরপর বৃদ্ধ ও খগেন কথা শেষে যে যার মতো চলে গেলেন। গ্রামে এমন অবাক পরিবর্তন দেখে সবাই একটু চিন্তিত হলেও খুশিও বটে, কারণ তাদের অভাব দূর হচ্ছে। গ্রামে এমন হাল করেছে যে সবাই বুঝতেই পারছে না কে এসব করলো। এত সব জেনে কি হবে, অভাব দূর হলেই হলো। এরপর একদিন এক দুষ্টু লোক ফুলতুলি গ্রামে ঢুকে পড়ল। সে অতিশয় লোভী এবং দুষ্টু প্রকৃতির লোক ছিল। সে গ্রামে ঢুকে গ্রামের এসব ভালো অবস্থা দেখে ভাবতে লাগলো, মনে হচ্ছে আমি ঠিক গ্রামে ঢুকে পড়েছি। এই গ্রামে তো ধন সম্পদে ভরা। যে গ্রামে এত সমৃদ্ধ রয়েছে, তাহলে এখানে গুপ্তধনেরও সন্ধান পাওয়া যাবে। গুপ্তধন খুঁজে বের করে গ্রামটাকে ধ্বংস করে দেব। এইসব ব্যাপার ডাইনি টের পেয়ে গেল। টের পাওয়ার সাথে সাথে হাজির হলো দুষ্টু লোকটির কাছে। তোর শয়তান অনিষ্টকারী মূর্খ মানব, তোর এই দুষ্ট প্রচেষ্টা আমি সফল হতে দেব না। আমি ডাইনি থাকতে তোর এমন কাজে জল ঢেলে দেব। হি হি হি। তুই একজন ডাইনি হয়ে আমাকে মারবি? হাস্যকর। তোকে কে বাঁচাবে আমার হাত থেকে সেটা দেখ আগে। তোর তো অনেক দুঃসাহস রে। অভূত শক্তিশালী এই চণ্ডালিকাকে আহ্বান করেছিস। মর এবার আমার হাতে। দুষ্টু মানব, মানুষ হয়ে মানুষের ক্ষতি করছিস। তোকে কেউ বাঁচাতে পারবে না এই ডাইনির হাত থেকে। মরবি তুই। হি 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 হি। এরপর ডাইনি এবং দুষ্টু লোকটির মাঝে ভীষণ যুদ্ধ শুরু হলো। ডাইনি কিছুতেই পেরে উঠতে পারছিল না দুষ্টু লোকটির সাথে, কারণ সে প্রচুর শক্তির অধিকারী ছিল। এক পর্যায়ে লোকটি ডাইনিকে বন্দি বানিয়ে ফেলল। ক্রিং ভ্রিং ছিরি ছিরি ছহ, থাক বন্দি হয়ে। এরপর একদিন দুষ্টু লোকটি গ্রামে বের হলেন অসৎ ধান্দা নিয়ে। তার ইচ্ছে ছিল গ্রামের সকল মানুষদের অস্বাভাবিক জীবে পরিণত করে রাখা। সে যাকে পাচ্ছে তাকেই বিভিন্ন ধরনের জীবে পরিণত করছে। এরপর এক বুড়িমার বাড়িতে হাজির হলেন। বাবা, তুমি কে? আমার বাড়িতে এ সময়ে হাজির হলে যে? বুড়িমা, তোমার এই বাড়ি ছেড়ে দূরে চলে যেতে হবে। আজকে থেকে এই বাড়ি আমার, তাই ভালোই কেটে পড়ো বলছি, নইলে তোমার বড় রকমের অনিষ্ট হয়ে যাবে। কে রে তুই? আমাকে বাড়ি ছাড়তে বলছিস? তোর এত সাহস হলো কিভাবে? এই বাড়ি আমার, কষ্টের পয়সা দিয়ে গড়া।
এটা তোর হলো কিভাবে? মুখ পোড়া, দূর হয় এখান থেকে। বুঝেছি, সোজা কথায় নড়বে না এই বুড়ি। এই নে মরার বুড়ি, এবার মজা বুঝ। হা 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 হা। নগেন ভাই, এই ভর দুপুরে কোথায় চললে? গায়ের যে অবস্থা, তাতে গায়ে থাকাই দায় হয়ে যাবে। উপরওয়ালাও আমাদের সাথে একই খেলা খেলছেন, কে জানে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছ তুমি। এই দুঃখের কথা বলে আর লাভ নাই। বিধাতার কাছে প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই আমাদের। এই অসহায় অবস্থা থেকে একমাত্র তিনিই রক্ষা করতে পারবেন। তা ভাই চলি এখন, মাঠে প্রচুর কাজ পড়ে আছে। জানোই তো, কাজ না করলে দুমুঠো কপালে জুটবে না। আচ্ছা নগেন ভাই, এসে যাবে। এরপর একদিন শাকচুন্নি জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল।